दिसम मौज बहाते फिरे आकान साजावा कांदारी नारी होइते दालाई दालाई बांगला दिसम मौज बहाते फिरे आकान साजावा कांदारी नारी होइते दालाई दालाई बांगला दिसम मौज সবাইকে জোহার। আজ আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাতকুমপাড়া সাঁওতাল গ্রামে। এখানের যে সৌন্দর্য রূপ আজকে যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে এখানে দেখছি যে এই দেওয়ালে যে দেওয়াল লেপন বা যে কারুকাজ করছে তারা, এটি আসলে সংস্কৃতির একটি অংশ হয়ে সে আদিকাল থেকেই হয়ে এসছে। আজকে এখানে যে কিশোরীরা যে কাজটি করছে, এটি করতে আসলে তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নয় আমার নতুন দোচে আচ্ছা ওখানে চেপতে রাখতে নেওয়া তার সাথে কথা বলে যেটি জানতে পারলাম, সে আসলে কোথাও থেকেও শেখেনি, তার বাড়িতে তার মায়ের কাছে থেকেই সে এটি শিখেছে। এবং তারা এই গ্রামে এসে যেটি শুনলাম যে 30টা পরিবার এখানে রয়েছে এবং সবাই সারা বছরই তাদের দেওয়ালে, তাদের ঘরের দেওয়ালে এই দেওয়াল লেপনের কাজটি করে থাকে। এবং যখন জিজ্ঞেস করলাম যে কেন আসলে করেন, এবং তাদের কাছ থেকে যেটি শুনলাম সেটি হচ্ছে যে তারা ভালোবাসে এই সৌন্দর্যের মাঝে বসবাস করতে। আদিবাসী সাঁওতালরা তাদের মন যেভাবে রাঙিয়ে তুলে, যেভাবে তারা নাচ গান করে, সেভাবে তাদের যে ঘর বাড়ি রয়েছে সেই ঘর বাড়িও সেই সৌন্দর্যে ফুটিয়ে তুলতে তারা পছন্দ করে। এবং এটি হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় শক্তি। এবং এখানে যারা মায়েরা রয়েছে তারা পরিবার থেকে এটি ধারণ করছে, পরিবার থেকে এটি শিখছে এবং ছোট ছোট শিশুরা তাদের মার হাত ধরে এই শিল্প চর্চায় তারা মনের অজান্তেই কিন্তু তাদের এই চর্চাতে গড়ে উঠছে। তো আমার মনে হয় যে এই গ্রামটি, মাতকুমপাড়া গ্রামটি আসলেই আমাদের এই সমতলের আদিবাসীদের প্রতিনিধিত্ব করবে। আদিবাসীরা যে সংস্কৃতি প্রেমী, আদিবাসীরা যে সৌন্দর্য প্রেমী এবং তারা প্রকৃতির কাছে থেকে মাটির সাথে মিশে গিয়ে যে বসবাস করতে পছন্দ করে এবং প্রকৃতিকে সংরক্ষণের জন্য যে বড় ভূমিকা রাখছে, এটি তারই একটি জীবন্ত উদাহরণ বলা চলে। তা আমি আহ্বান করব গ্রাম বিকাশ কেন্দ্রে, এই গ্রামটিতে আমরা কাজ করছি, এই গ্রামে আমরা আসব, শিখব এবং এই ঐতিহ্য থেকে যে শেখা যায় সেটির প্রক্রিয়া আমার মনে হয় এই ধারাটি অব্যাহত থাকবে। ধন্যবাদ।